হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়, তখন কি গোসল করা জরুরি? জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? মোহাম্মদ তারিক আপনি লিখেছেন, আমি একজন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র, আমি দীর্ঘদিন যাবৎ হারাম রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলাম। আপনার বক্তব্য শোনার পর আমি ফিরে আসি। আমি এর আগেও অনেকবার আল্লাহর কাছে তওবা করেছিলাম, আবার একই গুনাহ করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। হিজাজি সাহেব আপনি লিখেছেন, ভাই একজন কিন্তু বন্ধু জনের বেশি হলে জমি কি নিয়মে বন্টন হবে? ইসরা জাহান লিখেছেন, মোবাইল থেকে দূরে থাকবো কিভাবে, অনেক চেষ্টা করে দূরে থাকতে পারছি না। আরিফুর রহমান আরিফ লিখেছেন, গাছে পেরেক মেরে বিভিন্ন ধরনের জিকির লাগানো যায় আছে কিনা। ইয়ামুন এআইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা। দেখুন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন, তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর হক নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর বাধা দেওয়ার অনুমতি আছে, সুযোগ আছে। স্ত্রী তাকে ফিরে আসার আবদার করার, দাবি করার সুযোগ আছে এবং সেটি তিনি আমলে নিতে বাধ্য স্বামী হিসেবে। জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শরীয়ী দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই। এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন, চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন, এটা এখন তো আপনার উপর। তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা, ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা, অথবা অন্য কোনো আশঙ্কা থাকে কিনা, সেটা খেয়াল করতে পারে। বাকি আপনি খালি দিকে ঘুমানো এটা মুবাহ, জায়েজ। হিজাজি সাহেব আপনি লিখেছেন, ভাই একজন কিন্তু বন্ধু জনের বেশি হলে জমি কি নিয়মে বন্টন হবে? দেখুন, বন্ধু যদি দুজন হয় তাহলে সেক্ষেত্রে তারা বাবার টোটাল সম্পদের সর্বোচ্চ 2/3 পাবেন। যদি এক ভাই 2 বোন হন তাহলে সেক্ষেত্রে সম্পদ বন্টন হবে আপনার 4 ভাগ। তার 2 ভাগ পাবেন ভাই, আর বাকি যে 2 ভাগ পাবেন সেটা বোনরা 1 ভাগ করে পাবেন। আর আপনার যদি অন্য কোনো ওয়ারিস থাকেন তাহলে সেক্ষেত্রে ভাগের আপনার অঙ্ক ভিন্নভাবে হবে। বাট একটা মৌলিক কথা আমরা জেনে রাখি, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, যদি কোনো মৃত ব্যক্তি একজন কন্যা সন্তান রেখে যান তাহলে তিনি সর্বোচ্চ অর্ধেক পাবেন মৃত ব্যক্তির সম্পদের। আর যদি 2 বা ততোধিক সন্তান রেখে যান তাহলে সেক্ষেত্রে তারা টোটাল সম্পদের 3 ভাগের 2 ভাগ পর্যন্ত পাবেন, বাকি 1 ভাগ অন্য ওয়ারিসরা বা অন্য যারা আছেন তারা পাবেন। আরিফুর রহমান আরিফ লিখেছেন, গাছে পেরেক মেরে বিভিন্ন ধরনের জিকির লাগানো যায় আছে কিনা। এই বিষয়ে আমরা আগে বলেছি, অন্যের গাছ, সে গাছে আমি পেরেক মারলে গাছের ক্ষতি হয়, আমরা জানি। অতএব এভাবে গণহারে আমি গাছের পেরেক লাগিয়ে সেখানে ভালো কথাও যদি লিখে দিই তাহলে সেটা অবশ্যই অনুচিত হবে এবং অন্যায় কাজ হবে। আমি এমনভাবে যদি সেখানে রশি টসি বেঁধে রাখি যেখানে কারো কোনো ক্ষতি হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পেরেক মারলে যেহেতু গাছের ক্ষতি হয়, সেই হিসাবে আপনি গাছের মালিক না হলে সে কাজটি করতে পারেন না। এমনকি মালিক হওয়ার পর যদি বিকল্প কোনো পথ থাকে, প্রয়োজন ছাড়া গাছের ক্ষতি করা, এটা শরিয়ার যে মেজাজ বৃক্ষের ব্যাপারে, তরুলতার ব্যাপারে তার খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে থাকা বড়ই গাছের মতো এই টাইপের গাছ নষ্টকারী মানুষের উপরে কিয়ামতের দিন জাহান্নামের আগুন ঢালা হবে, সে শাস্তির কথা বলেছেন। তার মানে প্রয়োজনীয় গাছ নিধন করা শরীয়তের কাছে গ্রহণযোগ্য বিষয় নয়। সেই জায়গা থেকে যেটা অপ্রয়োজনীয়, যেটা ছাড়া বিকল্প অন্য কোনো উপায়ে কাজটা সারা যায়, সেটা করে যদি গাছের ক্ষতি হয় তাহলে সেটা করা উচিত হবে না। ইসরা জাহান লিখেছেন, মোবাইল থেকে দূরে থাকবো কিভাবে, অনেক চেষ্টা করে দূরে থাকতে পারছি না। দেখুন, এটার জন্য সদিচ্ছাটা খুব জোরালো হওয়া উচিত। আপনি অনেক চেষ্টা করে পারছেন এর মানে হলো আপনার ইচ্ছা খুব শক্তিশালী না, আপনার নিয়তটা খুব আপনার দৃঢ় না। এজন্য আপনার পাক্কা নিয়ত করতে হবে, নিজেকে নিজে পানিশমেন্ট দিতে হবে এবং কোনো ভালো মুরব্বীর কাউন্সেলিং আপনাকে, সিনিয়র কোনো আল্লাহ ভীরু কোনো মানুষের কাউন্সেলিং আপনাকে নিতে হবে এবং সেরকম পরিবেশে আপনি থাকতে হবে। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়, তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ। কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হাদিসে নেই। মোহাম্মদ তারিক আপনি লিখেছেন, আমি একজন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র, আমি দীর্ঘদিন যাবৎ হারাম রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলাম। আপনার বক্তব্য শোনার পর আমি ফিরে আসি। আমি এর আগেও অনেকবার আল্লাহর কাছে তওবা করেছিলাম,
আবার একই গুনাহ করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নাম হলো তাওয়াব, তিনি বারবার ক্ষমা করেন বান্দাকে। অতএব আপনি আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চাইতে থাকবেন। কিন্তু এর মানে এই না যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জেনে বুঝে ঠান্ডা মাথায় একের পর এক অন্যায় করতে থাকবেন আর বারবার আপনি আপনার আল্লাহর কাছে তওবা করতে থাকবেন, এটা সঠিক নয়। বরং আপনি যেমন আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আগের তওবাটি যেন পরবর্তী তওবাটি যেন আগের তওবাটি চাইতে স্ট্রং হয়, সেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন, তার জন্য সচেষ্ট থাকবেন।